আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আপনারা অনেকে জানতে চাইছেন যে আপু গরুকে কোন সিমেন্ট দিলে হচ্ছে যমজ বাচ্চা হয়, বা মানে কোন কোম্পানির সিমেন্ট দিলে যমজ বাচ্চা হয়, বা কত পার্সেন্ট, এরকম নিয়ে একটা আমাকে প্রশ্ন করছিলেন। আমি একজাক্টলি ভাইয়ের নামটা বলতে পারতেছি না এই মুহূর্তে, কারণ আমি ওরকম খেয়াল করি না, অনেকগুলো কমেন্ট আসছে। তো আমি প্রথমত বলবো যে যমজ বাচ্চা হবার জন্য আমি কি করছি এইটাই, এটা নিয়ে। তো প্রথমত আমি যদি সিমেন্টের কথা বলি, তাইলে আমি প্রথমত হচ্ছে সিমেন্ট হচ্ছে আপনার 93% ছিল ওইটা, 93% এইসেপ মানে হলিস্টিন ফ্রিজিয়ান 93% এটা ছিল। আর বুল নাম্বারটা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে আমার ভিডিওতে, আমি আসলে ভিডিও মানে ডকুমেন্ট করে রাখি, রেখা নোট করে রাখি নাই, আবার কিছু কিছুটা আমি নোট করেও রাখছি এটা। তো আসলে এটা আমি বললাম যে কত পার্সেন্ট ছিল এটা। আর দ্বিতীয়ত হইলো যমজ বাচ্চার জন্য আমি কি করছি। একে একে আমার খামারে যমজ বাচ্চা হয়েছে। আসলে যমজ বাচ্চার জন্য আমি এক্সট্রাভাবে কিছু করি নাই, সবই হচ্ছে মহান আল্লাহ তাআলার দান। আর দেখা যায় যে যমজ বাচ্চার জন্য আমরা সারা দিন রাতও যদি মানে একটা জায়গায় আরেকটা সিমেন্টও দিয়ে রাখি, বা ধরেন সকালে একটা বিকেলে একটা পরের দিন একটা, এরকমভাবে যদি 2টা সিমেন্টও দেন, তাতে এই যে যমজ বাচ্চা হবে বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, তো বিষয়টা এমন না, আমার এটা হচ্ছে আল্লাহ লাখ ফেভার করছে, আমাকে আল্লাহ দিছে এটা নিয়ে। তো এটা নিয়ে তো আর আসলে ওরকম কোনো অভিযোগ নাই। সর্বোপরি যেটা আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে মানে সুস্থ স্বাভাবিকভাবে আমি 2টা বাচ্চা পেয়েছি, ছেলে মেয়ে 2টা বাচ্চা পেয়েছি। এটা তো আপনারা জানেন। আমি এটার জন্য স্পেশালিভাবে কিছু করি নাই, যে সিমেন্টের যে বিষয় বা পার্সেন্টেজের বিষয়। কিন্তু পার্সেন্টেজ আপনারা সবসময় জানেন যে আমি হাই পার্সেন্টেজগুলো দিয়ে থাকি। আমি আমার খামারে মানে 93, 87, তারপরে হচ্ছে আপনার 100 এরকমই আমি সাধারণত দেই, বা 75% আমি দেই, যেটা হচ্ছে বকনার ক্ষেত্রে আমি দিই। আর আমার আলহামদুলিল্লাহ আমার গরু তো সবগুলাই দেখা যায় যে যাতে মানে সেরা। তো সেইখানে যদি আমি আপনার 75%ও দিই, ভালো বাচ্চা চলে আসে, এটা তো আপনারা জানেন। কারণ মায়ের অর্ধেক পায়, বাবার অর্ধেক পায়, এটাই তো। আপনারা বলছেন যে আপনি 100% সিমেন্টের জন্য কি করেন। আসলে এটার জন্য আমি যে বললাম ভাই, স্পেশালিভাবে কিছু করি না, সবই মহান আল্লাহ তাআলার দান। এবং আপনারা এও বলছেন যে আপু আমরা কি করতে পারি, আসলে এদিকে আমরা কি করতে পারি বা কি করলে হবে। আসলে দেখা যায় যে একটা কথা আছে যে হিট আসলে যে আমরা 2 টাইম সিমেন্ট দিই, অনেক সময় বীজ রাখে না, সকাল বিকাল দেই বা একসাথে 2টা দিই, এই দিলেই যে যমজ বাচ্চা হবে বিষয়টা কিন্তু এমন না। কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মেয়ে বাচ্চার ক্ষেত্রে যদি আমরা একটু করা যায়, এটা তো আসলে আমরা কোম্পানির কাছ থেকে তো আমরা গুরুত্বপূর্ণ কথাগুলো জানতে পারি। এটা হচ্ছে যে আইশিউর যে একটা সিরাপ আছে, এই আইশিউর, এটা হিটে আসার আগ মুহূর্তে এরকম করে ডোজ করে খাওয়াইলে দেখা যায় এটা মেয়ে বাচ্চা কনসেপ্ট হয়। কারণ আপনার ছেলের যে শুক্রাণুগুলো বা এইগুলো থাকে, সেগুলো নষ্ট করে দিয়ে মেয়ে যে ইয়াটা থাকে, সেটা হচ্ছে আপনার জ্বরের ভিতরে হয়। আসলে আল্লাহ তাআলার উপরে হাত ঘুরানোটা আসলে উচিত না, কিন্তু এটা আমরা তো নিজেরা হাত ঘুরাই না, কারণ এটা তো আমদানি রপ্তানি করছে, তার জন্যই না আমরা আনতে পারি, তাছাড়া তো বিষয়টা কিছু না। হ্যাঁ, এটাই। তো আমি সর্বোপরি বলবো যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এটা আসলে ওইরকম কিছু করার মতো নাই যে যমজ বাচ্চা হবেই। দেখা গেছে যে এমনও হয়েছে যে খামারে 4টা করে বাচ্চা হয়েছে, এমনও হয়েছে 3টা করে বাচ্চা হয়েছে। আর আমি আমার লাইফে জানেন না, খুব এক্সাইটেড আমি এই বিষয়গুলা। আমি কখনো যমজ বাচ্চা কোথাও দেখি নাই। আর যমজ বাচ্চা নাকি বেশিরভাগ টিকে না, মারা যায়, এটা আমি শুনছি। তো আলহামদুলিল্লাহ আমার মানে এই সেক্টরে আসার পরে, মানে আমার কাছাকাছি ভিডিওতে দেখছি অনেক, আশেপাশেও দেখে নেই, তো দেখা গেছে যে আপনার জন্ম আমি দেখি না, কিন্তু আমার খামারেই দেখছি, আমার নিজের হাতে বেড়ে ওঠা বা এটা সেটা, এটা আর কি বলবো, এই ফিলিংস যে কতটা মানে কি বলবো এক্সাইটেড, এইটা আমি বলতে পারবো না, বললেও কম হয়ে যাবে। তো সর্বোপরি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট আবার দেখা হবে। আর আমাদের হচ্ছে এই যে সুন্দরীর বোন, এইটা তো সুন্দরী তো আগে মারা গেছে, সরি সুন্দরী মারা যায় নাই, সুন্দরী হচ্ছে আমরা বিক্রি করে দিয়েছিলাম অনেক আগে। তো এটা হচ্ছে ওর হচ্ছে বোন, না সরি বোন না, সুন্দরী ভাগ্নি, সরি আপনাদের মনে আছে, সুন্দরী ভাগ্নিও কিন্তু ও ওই যে বাচ্চা দিচ্ছে, কতদিন হয়েছে এটা তো আপনারাও জানেন। ও আবার ওই হিটে আসছিল, কিন্তু প্রথমবার আমি মিস করছি, আমি দিব না, এটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ইয়ার জন্য
জমজের জন্য স্পেশালি কিছু করার নাই, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আপনাদের স্বপ্ন থাকলে আল্লাহকে বলবেন যে আল্লাহ একটা জমা করতে দিও, অবশ্যই আল্লাহ দিতে পারে, কারণ আল্লাহর ভান্ডারে তো অভাব নাই। তো সেখান থেকে যদি 2-1টা দেয় আল্লাহ ফুরাবে না। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নেক্সট দেখা হবে ভিডিও নিয়ে। ভালো থাকেন।